কি সুন্দর হয়েছে, দারুণ, এত সুন্দর ভেজে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকে বাজারে গিয়েছিলাম আমি, তো বাজার থেকে আজকে একটা জিনিস নিয়ে এসেছি, সেটা আমি দেখাবো, আর সেটা কীভাবে রান্না করা হয় সেটাও আমি দেখাবো। এই যে কুমড়ার ফুল, কুমড়ার ফুল কে কে খান আমাকে জানাবেন, আর কে কীভাবে রান্না করে জানাবেন। তো কুমড়া ফুলটা নিয়ে প্রথমে ঠিক এইভাবে আমরা কেটে নিই, এইভাবে ছোটো ছোটো করে এইটাকে রেখে, অনেকে এইটা এখান থেকে বাদ দিয়ে দেয়, এখান থেকে অনেকে বাদ দিয়ে দেয়, তো আমরা সেটা বাদ দিই না। তবে আমরা কী করি না, ভিতরের যে এই ভিতরে একটা এর মতো থাকে এই জিনিসটা, এইটাকে বাদ দিয়ে দিই আমরা। এই যে এইটা ভিতরে এইটা যে থাকে এইটা আমরা বাদ দিয়ে দিই, বাকি সমস্ত অংশটাই আমরা রেখে দিই। এই যে দেখুন, এইটা অনেকে এই গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেয়, কিন্তু আমরা সেটা বাদ দিই না, আমরা সেইটা শুধু বাদ দিয়ে আর বাকি রেখে দিই। বাকি এইভাবে কেটে সুন্দর করে পরিষ্কার করে এইবারে কীভাবে এইটা আমরা বানাই সেটা আমি আপনাদেরকে দেয়। আমরা এইটা সাধারণত বেশিরভাগই বেসন দিয়ে ওটাকে ছেঁকে নিই। বেসন, অনেক সময় চাল গুঁড়া একটু মিশিয়ে দেওয়া হয়, আর না হলে শুধু বেসন দিয়েও করি। তো কীভাবে আমরা এটা বানাই তো দেখাবো। তো এখন এইটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে কি হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। কুমড়া ফুলটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, দিয়ে একটা পালিতে রেখে দিতে হবে। ওটাতে রেখে দিলে জলটা ইয়ে হয়ে যায়, ঝেড়ে যায় আর কি, কারণ জল লেগে থাকলে অসুবিধা। তারপরে একটু চাল গুঁড়া নিয়ে চালটাকে শিলনোড়াতে বেটে, তারপর তার সঙ্গে বেসন, একটু পরিমাণ মতো নুন, তারপরে কাঁচা লঙ্কার বাটা এবং হলুদ একটু দিয়ে দেওয়া হবে, দিয়ে ভালো করে ওটাকে জল দিয়ে মিক্সড করে দিতে হবে। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেওয়া হলো, এবারে দিয়ে জল দিয়ে আস্তে আস্তে করে ওটাকে মিক্সড করতে হবে, কারণ বেসনটা জল ভালো করে না মিক্সড করলে ওটা দানা 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 থেকে যায়। তো সেটাকে ভালো করে একটু মিক্সড করতে হবে, হলুদ গুঁড়োটা দিয়ে দেয়। এবারে আস্তে আস্তে কম কম করে জল দিয়ে সুন্দর করে মিক্সড করতে হবে, কারণ একসঙ্গে বেশি জল দিয়ে দিলে আবার পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে ঠিকমতো জিনিসটা হবে না। তো ভালো করে একটু আস্তে আস্তে করে কম কম করে জল দিয়ে এখন মিক্সড করা হচ্ছে। মিক্স করতে করতে পরিমাণ একটু করে জল ঢালতে হবে, একটু করে মিক্সড করতে হবে, যেন গাঢ় গাঢ় জিনিসটা হয় আর কি। পাতলা হয়ে গেলে তাহলে ওটা কুমড়া ফুলে ভালো করে লেগে থাকবে না, তাহলে জিনিসটা ভালো হবে না। তো এখন মিক্সড করে দেওয়া হচ্ছে ভালো করে, সুন্দর করে, যেন গোঁড়া গোঁড়া না থাকে বা দানা দানা না থাকে, ভালো করে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আর একটু জল যোগ করে দেওয়া হলো, সুন্দর করে মিক্স করা হচ্ছে। এখন ভালো করে ফাটিয়ে দিতে হবে জিনিসটাকে, একটা একদম দানা দানা না থাকে। বেসনটা বেশি করে দানা দানা অনেক সময় থেকে যায়, ভালো করে না ফাটিয়ে দিলে। সুন্দর করে মিক্সড করা হচ্ছে, এখন মিক্সড করে দেওয়া এইবারে হয়ে গেছে, সুন্দর করে দানা দানা হয়ে গেছে। তো এইটা মিক্সড করা হয়ে গেলে তারপরে কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে, তারপরে এবারে কুমড়ার ফুলটাকে ভালো করে বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে মিক্সড করে গরম তেলে দিয়ে দিতে হবে। ব্যাস, গরম তেল দিয়ে দিলেই ভাজা হয়ে যাবে। বেশিক্ষণ তেলে দেওয়ার দরকার নেই, অল্প তেল দিলেই, আর এবং অল্পক্ষণ দিলেও সেটাকে ভাজা হয়ে যাবে, খালি একটু দিয়েই নেড়ে দিতে হবে। হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ দিয়ে দিলেই ভাজা হয়ে গেছে। ওটা বেশি সময় লাগবে না, তেল গরম থাকলে আর কুমড়া ফুলটা বেসনে মিক্সড করে দিয়ে দিলে বেশি সময় লাগবে না। দেখুন কত সুন্দর একদম মচমচে হয়েছে, অসাধারণ, একদম দারুণ খেতে, কিন্তু খুব দারুণ টেস্ট। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারা, এটা খুব দারুণ, খুব খেতে অসাধারণ লাগে। তো ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।